স্বপ্ন যদি স্বপ্ন ছিল এগুলোকে কমপ্লিট। আলোচনা আর সমালোচনা যেন ছাড়ছেই না ছাগলকাণ্ডের খলনায়ক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানকে। এবার একটি গণমাধ্যমের বরাত দিয়ে জানালেন তিনি দেশেই আছেন, আর সেই সঙ্গে জানালেন ন্যাড়া করেননি মাথা। তবে ছাগল কিনে আলোচনায় আসার পর একটি গণমাধ্যমের বরাত দিয়ে দাবি করেছিলেন ইফাত তার সন্তান নয়, উল্টো ইফাতকে বলেছিলেন টাউট। তবে তার কথার ভেলকিবাজি টিকেনি বেশি সময়। ছাগলটা সাদেক এগ্রোতে রয়েছে এবং এই ছেলেকে আমরা চিনি না। কয়েক ঘন্টার ব্যবধানেই প্রকাশ পায় মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর প্রথম সন্তান মুশফিকুর রহমান ইফাত। এবার যখন বিভিন্ন গণমাধ্যমে মতিউর রহমানের গড়া অবৈধ সম্পদের তথ্য প্রকাশ পেতে শুরু করলো, তখনই পুরো লাপাত্তা হয়ে পড়েন মতিউর। খবর আসে ইফাত তার মাকে নিয়ে ছেড়েছেন দেশ। এরপর সোমবার মতিউর মাথা ন্যাড়া করে স্থলবন্দর দিয়ে পালিয়ে যাবার ঘটনা হয় সংবাদের শিরোনাম। আর এমন সংবাদের পর দুদকের করা আবেদনের প্রেক্ষিতে আসে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা। মাথা ন্যাড়া করে দেশ ছাড়ার সংবাদ যখন গণমাধ্যমের শিরোনাম, তখন আবারও একটি গণমাধ্যমের বরাত দিয়ে আসে মতিউর রহমান দেশেই আছেন। তবে কোথায় আছেন, কিভাবে আছেন সেই তথ্য পাওয়া যায়নি। এরপর আবারও প্রশ্ন উঠেছে ছেলের অস্বীকারের মতো করে দেশ না ছাড়ার ঘটনাও গল্প নয় তো। সূত্র বলছে শনিবার পর্যন্ত রাজধানীর বছিলার নদী পাড়ের 5 তলার একটি ফ্ল্যাটে ছিলেন মতিউর। এরপর আর তার সন্ধান পাওয়া যায়নি। পরিবার সূত্রের বরাতে তথ্য বলছে মতিউর সীমান্তবর্তী এলাকায় রয়েছেন। দেশের পরিস্থিতি বুঝে দেশ ছাড়বেন নতুবা সামনে আসবেন। এর বাইরে এখন পর্যন্ত প্রশাসনিকভাবে দেশ ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। নিজেকে নির্দোষ দাবি করে মতিউর এমন করে অন্তরালেই বা গেলেন কেন? এদিকে আরেক সূত্র বলছে রাজস্ব কর্মকর্তাদের গ্রুপে মেসেজ পাঠিয়ে তার পাশে দাঁড়ানোর আকুতি জানাচ্ছেন এই রাজস্ব কর্মকর্তা। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।